জানেন কোন দেবতার আশীর্বাদে আপনার জন্ম? জানেন কি আপনার ইষ্ট দেবতাকে? নমস্কার বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রতিটি ব্যক্তি কোনো না কোনো দেবতার আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেন। সেই দেবতাই হলেন সেই ব্যক্তির ইষ্ট দেবতা। তাই সনাতন শাস্ত্রমতে এই সৃষ্টির প্রতিটি ব্যক্তিরই একজন করে ইষ্ট দেবতা রয়েছেন। অন্ধের মতো ভগবানের আরাধনা করলে ফল তো মেলেই না, বরং সময় নষ্ট হয়। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের প্রকৃত ইষ্ট দেবতাকে সঠিকভাবে জেনে নিয়ে তার আরাধনা করতে পারেন, তাহলে আপনার মনের ইচ্ছে তো পূরণ হয়ই, তার সঙ্গে সঙ্গে কোনো বিপদ আপদে আপনি যদি আপনার ইষ্ট দেবতাকে প্রাণ ভরে ডাকতে পারেন, তাহলে সেই বিপদ কাটতে সময় লাগে না। কিন্তু কিভাবে বুঝবেন আপনার ইষ্ট দেবতাকে? কিভাবেই বা বুঝবেন কোন দেবতার আশীর্বাদে আপনার জন্ম হয়েছে? বন্ধুরা, আপনাকে ইষ্ট দেবতা জানতে গেলে আপনাকে জানতে হবে কোন দিন আপনার জন্ম। কারণ সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার জন্য উৎসর্গিত। আপনার জন্ম বার অনুসারে সেই দেবতার আশীর্বাদ নিয়ে আপনি জন্মেছেন। সেই অনুসারে আপনার ইষ্ট দেবতা কে তা আপনি জানতে পারবেন। আসুন আমরা আজ এই ভিডিওতে জেনে নিই সপ্তাহের কোন দিন জন্মালে কোন দেবতার আশীর্বাদ আপনার উপর সবসময় বর্তমান থাকে। রবিবার। রবিবার যাদের জন্ম, তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিয়ে এই সৃষ্টিতে এসেছেন। আপনাদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু। তাই বন্ধুরা, যারা রবিবার জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই ভগবান বিষ্ণু বা তার যে কোনো অবতার শ্রীকৃষ্ণ বা ভগবান রামের প্রত্যহ পুজো করুন। তাদের তুলসী পাতা নিবেদন করুন এবং যে কোনো সাদা ফুল অর্পণ করুন। সোমবার। সোমবারের দিনটি দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গিত। সোমবার যাদের জন্ম, তাদের ইষ্ট দেবতা হলেন স্বয়ং ভোলেনাথ শিব। তাদের উপর শিবের আশীর্বাদ সব সময় বর্তমান থাকে। তাই বন্ধুরা, আপনারা যারা সোমবার জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই প্রত্যহ একবার হলেও শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং বেলপাতা অর্পণ করুন। মঙ্গলবার। মঙ্গলবার যাদের জন্ম, তাদের ইষ্ট দেবতা হলেন রাম ভক্ত পবনপুত্র স্বয়ং বজরংবলী। বন্ধুরা, যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তারা নিত্য হনুমানজির পুজো করুন এবং দিনে একবার করে হলেও হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন আপনার সব মনোকামনা পূরণ হচ্ছে এবং আপনার জীবন থেকে সকল প্রকার বিপদ আপদ সব কেটে যাচ্ছে। বুধবার। বুধবার যদি আপনার জন্ম হয়, তাহলে জেনে রাখুন আপনি এই সৃষ্টিতে এসেছেন প্রথম পূজ্য দেবতা গণেশের আশীর্বাদ নিয়ে। আপনার ইষ্ট দেবতা হলেন ভগবান গণেশ। তাই বন্ধুরা, বুধবার জন্মানো ব্যক্তিরা যদি ভগবান গণেশের ভক্তি ভরে পুজো করে এবং তাকে বুধবার করে হলেও দুর্বা অর্পণ করে থাকে, তাহলে তাদের জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। তাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করে থাকেন স্বয়ং ভগবান গণেশ। বৃহস্পতিবার। বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের ইষ্ট দেবতা হলেন বা বলতে পারেন ইষ্ট দেবী হলেন মা লক্ষ্মী। এই সমস্ত ব্যক্তিদের ওপরে মা লক্ষ্মীর আশীর্বাদ সারা বছর বর্তমান থাকে। তাই বৃহস্পতিবার যাদের জন্ম, তারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এবং সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করুন। দেখবেন আপনার জীবনে কোনো প্রকার আর আর্থিক কষ্ট থাকছে না। এছাড়াও বন্ধুরা, পণ্ডিতদের একটি মত অনুসারে বৃহস্পতিবার জন্মানো ব্যক্তিদের ওপরে ভগবান শিবেরও আশীর্বাদ সর্বদা বুঝিয়ে থাকে। তাই আপনারা যে দেবতার প্রতি টান অনুভব করেন, সেই দেবতাকেই আপনারা ইষ্ট দেব বা দেবী হিসেবে বিবেচনা করতে পারেন। শুক্রবার। সপ্তাহে শুক্রবার যদি আপনার জন্ম হয়,
তাহলে মাথায় রাখবেন আপনার উপরে স্বয়ং মা দুর্গার আশীর্বাদ রয়েছে। আপনি মা দুর্গার পুজো সপ্তাহের প্রতিটি দিনই করবেন। আপনারা মা দুর্গা ছাড়াও মাতৃশক্তির যে কোনো একটি রূপের পুজো করতে পারেন। বন্ধুরা, আপনারা যদি প্রত্যহ মা দুর্গার পুজো করেন তাহলে স্বয়ং দুর্গতি নাশিনী আপনার জীবন থেকে সকল প্রকার দুর্গতি নাশ করবেন। শনিবার যাদের জন্ম তারা মাথায় রাখবেন তাদের উপরে হনুমানজি অথবা কাল ভৈরব মহারাজের আশীর্বাদ থাকে। বন্ধুরা, এই শনিবার দিনটিও হনুমানজির পুজোর জন্য উৎসর্গিত হয়েছে। এছাড়াও ভগবান শিবেরই উগ্রপ্রকাশ কাল ভৈরবের জন্যও এই শনিবার দিনটি বিশেষ আরাধনা করা হয়। তাই শনিবার জন্মানো ব্যক্তিদের উপরে হনুমানজি এবং কাল ভৈরব এই দুজনেরই আশীর্বাদ বর্তমান থাকে। তাই বন্ধুরা, আপনারা এই শনিবার জন্মানো ব্যক্তিরা কাল ভৈরব অথবা হনুমানজির যে কোনো একজনের পুজো করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা জানলেন কোন দিন জন্মালে আপনার ইষ্টদেবতা কে এবং আপনি কোন দেবতার আশীর্বাদ নিয়ে এই সৃষ্টিতে এসেছেন। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।